পিসি চালু হচ্ছে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, মাদারবোর্ড চালু কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো যতই আমরা র্যাম বা প্রসেসর চেঞ্জ করি না কেন তারপরেও কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে না। এটি হচ্ছে আসুসের H81 মাদারবোর্ড। আজকে আমরা রিপেয়ার করব। তো র্যাম স্লটটা আমি র্যাম যদি চেঞ্জ করে দেই বা অন্য র্যাম লাগাই তারপরেও কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে দিচ্ছে না। তো আজকে আপনাদের এই ভিডিও নিয়ে দেখাচ্ছি এবং আপনাদেরকে শেখাচ্ছি। তো যারা আপনারা আমার ভিডিওগুলো সচরাচর দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখবেন। তো কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। এই ধরনের সমস্যা হয়ে থাকে নানা ধরনের কারণে। তো মূলত এই ধরনের সমস্যাটা কোথা থেকে হয় সেটাও আমরা দেখে থাকি আর আপনাদেরকে জানাবো। তো এর ফাঁকে আমি বলি, তো আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তো আমি দেখতেছি প্রসেসর হিট হচ্ছে না, অর্থাৎ ভিআরএম যে ভিআরএম আইসিটি মানে ভিআরএমআইসির যে ভিআর অন সিগন্যালটি সেটা কিন্তু আসতেছে, কিন্তু যে মুসপেকগুলোকে গেট করতে পারছে না। গেট না করার কারণে কিন্তু প্রসেসরে ভোল্টেজ আসতেছে না, ভিআরএমআইসি হিট দিতে পারছে না। অর্থাৎ এই সমস্যার কারণ হচ্ছে যে মাদারবোর্ডে অনেক সময় আইও থেকে একটা সিগন্যাল যায় যেটা হচ্ছে প্রসেসর হট, এই একটা সিগন্যাল যায়। এছাড়া একটা বিটিডি সিগন্যাল যায় আইওআইসি থেকে। তো এই ধরনের সমস্যাটা মূলত আমার আজকের এই মাদারবোর্ড আইওআইসি থেকে এই সিগন্যালটির সমস্যার কারণে তো সমস্যা হয়েছে। তো আইওআইসিটি আমি এখন তুলে ফেলবো, আর একটি নতুন আইসি আমি লাগাবো। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আসুসের H81ME। তো এই মাদারবোর্ডটি থেকে আমি আসুসের যে আইসিটি তুলে ফেললাম। এখন আমি এই যে দুটা আইসি কিন্তু রেখে দিছি, এখন একটি আইসি আমি লাগিয়ে দেব। তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো মূলত এখানে আমি আইসি লাগাবো, আইসি লাগিয়ে এখন মাদারবোর্ডটি ওকে করব। তার আগে সল্ডারিং করি, পেস্ট দিই। তো আইসিটি আমি তুলে ফেললাম, তো আপনাদের মাঝে দেখাচ্ছি। এরপরে আমরা আইসিটি লাগাবো। এই আইসিটি শর্ট থাকার কারণে, আইসিটির প্রবলেম থাকার কারণে ভিআর অন হচ্ছে না। তো প্রসেসরে ভোল্টেজ আসতেছে না, প্রসেসর হিট হচ্ছে না। আপনাদের যাদের মাদারবোর্ডগুলো বা যাদের পিসিগুলো এই ধরনের সমস্যা চালু হচ্ছে কিন্তু মনিটরে ডিসপ্লে দিচ্ছে না, বেশিরভাগ সময় দেখবেন যে আপনাদের প্রসেসর হিট হয় না। তো প্রসেসর যখন হিট হয় না তখন কিন্তু বুঝতে পারবেন। এই আইসিটা আমি সুন্দরভাবে তাতাল দিয়ে লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই আইসিটি এখন তুললাম, এখন তুলে এখন এই আইসিটি লাগাবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা রিপেয়ারের জন্য নিতে চাচ্ছেন বোর্ড এবং সকল প্রকার মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন। তো মূলত হচ্ছে এটাই হচ্ছে সমস্যা। এখন আমি এটা পরিষ্কার করে লাগাবো এবং আপনাদেরকে দেখাচ্ছি। তাতাল দিয়ে আমি হট গ্রান দিয়ে সুন্দর করে লাগাবো। তো আইসিটি একটু হট গ্রান দিয়ে হিট দিছি, এখন তাতাল দিয়ে সোল্ডারিং করব। তো এই বোর্ডটি এই ধরনের সমস্যা হয়ে থাকে বেশিরভাগ সময়, বা আসুসের 81 একটু চালু হয়ে বন্ধ হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি সকল প্রকার সমস্যার সমাধান করে থাকি। তো একটু নেই। আর অবশ্যই আইসিটির ব্যাপার সল্ডারিংটি খুব ভালোভাবে করতে হবে, কেননা সল্ডারিং ভালোভাবে না করলে কিন্তু এই ধরনের আবারও সমস্যা হতে পারে। তো আইসিটি আমি সুন্দরভাবে সল্ডারিং করব, বিশেষ করে মাদারবোর্ডগুলো সল্ডারিং করব আশপাশ, এরপরে পাওয়ার দিয়ে দেব। তো যারা আপনার আমার ভিডিওগুলো দেখতেছেন সচরাচর এবং দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। প্রত্যেকটা প্রত্যেকটা দিক থেকে এভাবে রিপেয়ার করব। আসলে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে আইওআইসিটি সোল্ডারিং করতেছি।
এটি সোল্ডারিং করতেছি এবং সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। অবশ্যই সোল্ডারিং করতে হবে যাতে একটা পিনের সাথে একটা পিন লেগে না থাকে। তো এটা আপনাকে সুন্দরভাবে সোল্ডারিং করে তারপর মাদারবোর্ডটি আমার ওকে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই ওআইসিটি প্রত্যেকটা পিন যাতে কোনো পিনের সাথে না লাগে, এভাবে খুব সুন্দরভাবে সোল্ডারিং করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনাদের জন্য প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসবো এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করে এই আইসিটি লাগাবো। আর আমার যারা ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আইসিটি লাগানো হলো, পরিষ্কার করতেছি। পরিষ্কার করানো শেষ। খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, অবশ্যই তুলা বা রাখতে হবে। এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো, আমাদের মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব। তো এই যে আইসিটি লাগানো শেষ, এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পাওয়ার দিয়ে দেব। তো মাদারবোর্ডটা পাওয়ার দিছি কিন্তু চালু হয়ে গেছে, এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। ধন্যবাদ সবাইকে।